আসসালামু আলাইকুম সবাইকে। তারেক রহমান সাহেবের যে কপালে একটা ব্যান্ডেজ মানে ছিল, যখন ওনাকে ওনার উপরে যখন নির্যাতন করা হয়েছিল, আহ, তখন ওই ওনার ব্যান্ডেজটা কিসের আমরা ভাবছিলাম যে ওনাকে হয়তো বা খুব বেশি অত্যাচার টর্চার করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে ওনার হয়তো কপালে ফেটে গেছিল না। ওনাকে এতটাই টর্চার করা হয়েছিল যে উনি যখন নাকি রিমান্ডে নেওয়ার পরে যখন ওনাকে আবার এই যে পিজিতে ট্রান্সফার করা হয়তো, তো মাঝখানে একদিন সম্ভবত জেলখানায় ছিল, একদিন কি 2 দিন। তো যখন খারাপ অবস্থা হয়ে গেছিল, তখন উনি যখন ইমব্যালেন্স হয়ে গেছিল, তখন হাঁটা চলাফেরা করতে পারতেছিল না, বেসিনের সাথে লেগে কপালের ওই জায়গাটা ওনার ফেটে যায়। তো জেলের ভিতর থেকে ওনাকে ব্যান্ডেজটা করে দেওয়া হয়েছিল। তো এই কথাগুলো আপনারা বিএনপি লোকেরা আপনারা বলতে পারেন না? মানে আসেন শুধু হচ্ছে কে কার বদনাম করতেছে, কে কার দোষ করতেছে, কারে গালি দিবেন, এগুলো নিয়ে আসছেন আর কি। আপনাদের জিনিসগুলো যদি, আপনাদের ইতিহাসগুলো যদি, আপনাদের নেতা নেত্রীদের ইতিহাসগুলো যদি আপনারা তুলে না ধরেন, তাহলে আমরা তুললে তো আবার ভুল বুঝেন আমাদেরকে। আমরা তুললে আমাদেরকে ভুল বুঝেন, মানে আগেরটাও বুঝেন না, পরেরটাও বুঝেন না, মাঝখানেটা যেটুক শুনেন আপনার মাথার মানে কটুক আছে সেটুক শুনেই মনে করেন যে আপনি একটা মন্তব্য করে বসবেন। আচ্ছা করেন, সমস্যা নাই, এটা আপনার অধিকার, আমিই বলছি যে মন্তব্য করবেন। আরো অনেক ভালো জিনিস আছে, যেমন খালেদা জিয়া, হাসিনা, জেলের ভিতরে জেলে যখন মানুষ যায় তখন মানুষের মন এমনি নরম হয়ে যায়। তো তখন উনি যে জেলার ছিলেন, জেলের যে প্রধান ছিলেন, উনি সাবেক সেনাবাহিনীর, মানে তখন উনি সেনাবাহিনীতে জব করতেন, তখন উনি মিশনে ছিলেন। ওই মিশন থেকে ওনাকে পোস্টিং করা হয়েছে এবং উনি সরাসরি ওই মিশন থেকে এসে ওনাকে ছুটি দেওয়া হয় নাই, উনি সরাসরি ওই জেলের দায়িত্ব পালন করতে যায়। 2005 সাল থেকে 2018-তে উনি রিটায়ার্ড করে এখান থেকে বেরোয় আসে। তো উনি অনেক কিছু বলছে। তারপরে আরেকটা জিনিস ভাইরাল হয়েছে যে এখানে তারেক জিয়া যখন জেলে ঢুকানো হয়, তখন তারেক জিয়ার মাথার উপরে উনি এভাবে হাত দিচ্ছিল। তো হাতটাও অনেকে সাংবাদিক তখন বলছিল যে কেন দিচ্ছিল, কি হয়েছে না হয়েছে, উনি হাত দিচ্ছে এরকম। তো উনি বলছে, ওনার মুখের কথা, এগুলো আমি কোট করে দিচ্ছি আপনাদেরকে, যে উনি বলছে যে মানে জেলের ঢাকা জেলার 14,000 কয়েদি থাকে তখন ওই জেলে। তো গেটটা নিচু ছিল, যারা গেছেন তারা বলতে পারবেন। তো তারেক রহমান সাহেব যাতে মানে মানে উনি যাতে না পায়, মাথাটা যাতে লেগে না যায়, বা যারা যায় তারা তো প্রথম বুঝতে পারে না, নিচু গেট দিয়ে স্বাভাবিক। তো তারা এজন্য উনি দিচ্ছিল। তো এগুলো আমাদের জানতে হবে। তো এটা কেন বলতেছি যে আপনারা যারা আছেন বিএনপির লোকজন, তারা এই ইতিহাসগুলো জানেন, আপনাদের আপনাদের নেতা নেত্রীদেরকে কি পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে সেগুলো জানেন। এবং খালেদা জিয়া, হাসিনা এবং তারেক রহমান একসাথে কিন্তু একই জেলে ছিল, পরে কাশিমপুর কারাগারে খালেদা জিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসিনা তো পরে মুক্তি পেয়ে গেছে, আর তারেক রহমান কিন্তু লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এরকমই হয়েছে। তো আপনারা নেতা কর্মীরা আপনাদের আপনাদের ইতিহাসগুলো আপনারা জানেন এবং সেগুলো তুলে ধরেন, মানুষকে জানতে দেন, আপনারাও জানেন। তাহলে দেখবেন যে আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন। ভালো থাকবেন।